জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা একটা অভিযোগ শুনলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে উনি বিগত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছেন, সেটি সম্পর্কে আপনাদের ব্যাখ্যাটা কি? থ্যাংক ইউ। আসলে আপনি মনে হয় বলতে চাচ্ছেন যে ওনার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে সেইটা। জি, তো আসলে জিনিস আমিও দেখলাম এটা নিউজে যে কোনো একজন ব্যক্তি উনি জাতীয় পার্টির আগে সেন্ট্রাল কমিটিতে ছিলেন, একজন ভদ্র মহিলা। তিনি গত নির্বাচনে নমিনেশন চেয়েছিলেন এমপি হওয়ার জন্য, বাট সিলেকশন প্রসেসে গিয়ে ওনাকে সিলেক্ট করা হয় নাই। সেজন্যই উনার এই ক্ষোভ। সেটারই পরিপ্রেক্ষিতে উনি পরবর্তীতে কোর্টে একটা মামলা করেছেন, যতটুকু আমরা জানি। সেটাতে হয়তো আমাদের চেয়ারম্যান এবং আরও মহাসচিব আরও কয়েকজন সহ উপস্থিত হবেন ভেরি সুন। তবে বিষয়বস্তু হলো যে নমিনেশন কাকে দিবে না দিবে এটা পার্টির একটা কমিটি, ইলেকশনের সময় একটা সিলেক্ট কমিটি করা হয়, সেই কমিটি ঠিক করে দেয়। তো এখানে আসলে এটা কারো কেউ দাবি রাখেন না, কারো অধিকার রাখেন না যে আমাকে এটা দিতেই হবে। এটা ওই কমিটি সিলেক্ট করে বেস্ট ক্যান্ডিডেট যে থাকে তাকে দেওয়া হয়, অনেকটা কম্পিটিশনের মতো। তো এখন একজন পেলেন না, এজন্য উনি এই জাতীয় অভিযোগ তুলবেন, এগুলো আসলে খুব একটা ভালো জিনিস না। কারণ উনি পার্টির মেম্বার ছিলেন, বাট আমরা যতটুকু বুঝি উনি হয়তো অন্য কোনো দল থেকে এসেছিলেন, এখন ওই দলে ফেরত চলে গেছেন। এটা একটা প্রতিহিংসামূলক কাজেই। আর মামলা যেটা করেছেন সেই মামলা ঠিকবে না, সেই মামলা ঠিকবে না, কারণ উনি ওরকম কোনো প্রমাণ দিতে পারবেন না, কারণ ওরকম কিছু হয়নি। থ্যাংক ইউ। তো এটা আপনি কি মনে করেন কিনা যে অন্য কোনো দল বা সরকারের কোনো হাত থাকতে পারে এই মামলার পেছনে? অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা বিভিন্ন ধরনের। আমরা যখন আগে বিরোধী দলে ছিলেন জাতীয় পার্টি, তখন জামাতে ইসলামী থেকে বিএনপি থেকে অনেকেই আগের সরকারের সাথে তাদের যখন দ্বন্দ্ব ছিল, যান বাঁচানোর জন্য তারা এই পার্টিতে এসে আশ্রয় নিয়েছিলেন। তো এটা তো পার্টির লোকজন অনেকে জানতো যে কে কোথার থেকে আসছে। এটা হইতে পারে যে এখন তারা ওই দলে ফেরত গেছেন এবং পজিশন তাদের ভালো হয়েছে, হয়ে জাতীয় পার্টি এখন একটু কোণঠাসা, সেই হিসাবে তারা হয়তো টার্গেট করতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যানকে। এটা হচ্ছে আপনারা জানবেন, আরও ছোটো ছোটো কয়েকটা দলের সভাপতি, সেক্রেটারি তারা 2018-তে 2014-তে জাতীয় পার্টিকে অ্যাপ্রোচ করেছিল নমিনেশনের জন্য। আর তখন নমিনেশন দেওয়া হয় নাই। আজকে তারা নিজেরাই দলের মালিক। তো এই জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে সবসময় তারা লেগে থাকেন। তো এই মামলাটা ওই ধরনের প্রতিহিংসামূলক মামলা। জাতীয় পার্টির বর্তমানে কার্যক্রম বন্ধ, সে ব্যাপারে আপনি কিছু বলবেন? আসলে কার্যক্রম তো জাতীয় পার্টি চালাতে চায়, কিন্তু সরকার তো পারমিশন দেয় না। একটা মিছিলের পারমিশন পাওয়া যায় না, পাবলিকলি একটা মিটিং করার পারমিশন দিচ্ছেন না। তো এজন্য জাতীয় পার্টির কার্যক্রম মোটামুটি ঢাকা এবং চিটাগাং, খুলনা বেসড। ওই পার্টির যে অফিস আছে সেই অফিসের ভিতরেই সব মিটিং টিটিং হচ্ছে, লোকজন ওখানে আসে যায়। এই বাউন্ডারির ভিতরে আমরা পাবলিকলি রাস্তায় নামতে পারতেছি না, কারণ নামতে গেলে সরকারের পারমিশন লাগে, সেই পারমিশনটা দেওয়া হচ্ছে না। এটা দুঃখজনক যে বর্তমান সরকার এভাবে আমাদেরকে রেস্ট্রিকশন ভিতরে ফেলে দিলেন।